আল্লাহর ওপর ভরসা রাখুন। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, নিজের মানুষ দূরে সরে গেছে, স্বপ্নগুলো ভেঙে গিয়েছে, নিজের কষ্টগুলা কাউকে বলা যায় না। কিন্তু মনে রাখবেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সে রব আপনার প্রতিটি কান্না, সব কষ্ট, সব কথাই জানেন। আল্লাহ তাআলা বলেন, কষ্টে পরে স্বস্তি আছে। রাত যত গভীর হবে সকাল তত কাছাকাছি আসবে। আমরা ভাবি আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা কখনো তার বান্দার দোয়া অগ্রাহ্য করেন না। কখনো কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, আবার কখনো তিনি দেরি করে দেন, আবার কখনো এমন কিছু থেকে দূরে রাখেন যে সেটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের কাজ হলো চেষ্টা করা। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনো ছেড়ে দেন না। মানুষ মানুষকে ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কখনো মানুষকে ছেড়ে দেন না। যখন আপনার মন খারাপ হবে তখন নামাজ পড়ুন, নামাজে মনোযোগ দিন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, দেখবেন মন ভালো হয়ে যাবে। কোরআন পড়ুন, কারণ দুনিয়াতে কোনো সুখ স্থায়ী নয়, আর আল্লাহ তাআলাকে সন্তুষ্টি হলো প্রকৃত সুখ, প্রকৃত সফলতা। দুনিয়াতে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবে না, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। কিন্তু এটাই কি আপনার প্রকৃত সাকসেসফুল? আখিরাতের জন্য আপনি কি গোছাচ্ছেন? আখিরাতের জন্য আপনার কি আছে আপনার কাছে? দুনিয়াতে যেমন আপনার বাঁচার জন্য কোনো কিছু করার দরকার, তেমন আল্লাহ তাআলার কাছে আবার তো আপনার ফিরে যেতে হবে, আবার আপনার হিসাব নেবে। তখন আপনি কি জবাব দেবেন? তার জন্যও আপনার কিছু অর্জন করতে হবে, সেগুলা আপনার পরকালের জন্য গোছানো থাকবে, সেগুলো আপনি অর্জন করুন। মনে রাখবেন, আপনার চোখের পানি আল্লাহ তাআলার কাছেও অজানা নয়। আপনার কষ্ট, নীরবতা আল্লাহ তাআলা সবই জানেন। এমন তো হতে পারে আপনার কষ্ট, আপনার নীরবতা আগামী দিনের জন্য, আপনার ভালোর জন্য শক্তিশালী করে তুলছে। তাই ধৈর্য ধরুন, গুনাহ থেকে ফিরে আসুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। কারণ যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে দেন। যে রব আপনাকে দুনিয়াতে পাঠাইছে, যে রব আপনার রিজিকের ব্যবস্থা করছে, যে রব আপনার সফলতা অর্জনের জন্য সব কিছুভাবে সাহায্য করছে, সেই রবকে আপনি ভুলে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, মানুষের কাছে আশা কমিয়ে দিয়ে আল্লাহর ওপরে বিশ্বাস বাড়ান। কারণ আল্লাহর ওপরে বিশ্বাস করা মানুষ কখনো একা হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ চলার তৌফিক দান করুন। আমিন।